গুড নাইট ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা ভালো থাকলেই আমি ভালো। তো আজকে তোমাদেরকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ইংরেজি গ্রামার নিয়ে, যেটা তোমাদের 1 নম্বরে আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো যে ওয়ার্ড ফাংশন নিয়ে। ওয়ার্ড ফাংশন 1 নম্বরে কিভাবে ব্যবহৃত হয় তা আমি কিছু তোমাদের বোর্ডে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন বোর্ডে, সেই প্রশ্নগুলো থেকে কয়েকটি জায়গা থেকে আমি সিলেক্ট করে কিছু বাক্য তুলে রেখেছি এবং সেখানে যে ওয়ার্ডটি বসবে সেই ওয়ার্ডটিও আমি দিয়ে রেখেছি, কিন্তু তার পরিবর্তিত রূপটি ব্যবহৃত হবে। অর্থাৎ তোমাদের বোর্ডের প্রশ্নে যে ওয়ার্ডটি দেওয়া ছিল সেই ওয়ার্ডটি আমি তুলে রেখেছি। ওটা রূপান্তরিত হয়ে কোন ওয়ার্ড হবে, কেন হবে, সেই বিষয়টার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করব, অ্যানালিটিক্যাল অ্যান্সার করব। তো তোমরা হয়তো মনে করছো যে অনেকেই ভাবছো যে এটা থরলি পড়তে হয়, এর কোনো নিয়ম নাই। আসলে টোটালি মিস্টেক। We have to know the rules of grammar. If you don't know the basic rules of grammar, you can never do it. So I must want you to learn basic grammar. তোমার বেসিক গ্রামার যখন জানবে, তোমার গ্রামারের সমস্ত দুর্বলতা দূর হয়ে যাবে। এবং এখানে আমি বারবার একটি কথা বলছি, ওয়ার্ড ফাংশন। ওয়ার্ড ফাংশনটা এই জন্য জানতে হবে, ওয়ার্ড ফাংশন একটি ওয়ার্ড বিভিন্ন রূপে বিভিন্নভাবে একটি বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারে। তো আমরা যদি সেই শব্দের বিভিন্ন রূপটি যদি না জানতে পারি, তাহলে পরে আমরা এই নিয়মটা জানা সত্ত্বেও প্রয়োগ করতে পারবো না। আর ওয়ার্ড ফাংশন জানলে পরে ভোকাবুলারি বাড়ে, ঠিক আছে? তা আমরা এখানে ব্যাপক ওয়ার্ড ফাংশন দেব না। ওখানে কি কারণে এই জিনিসটা হচ্ছে, কি হবে, এই নিয়মটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো তোমরা যাই করবে অন্তত মুখস্থ করার দরকার, থরলি পড়ো, ওটা ঠিক আছে, বিষয়টা জেনে রাখার জন্য, কিন্তু সাথে সাথে ওর ওয়ার্ড ফাংশনগুলো একটু জেনে রাখতে হবে, ঠিক আছে? কারণ ওই প্যাসেজই তুমি যেটা পড়েছো সেটাই তোমাকে দিল পরীক্ষায়, কিন্তু ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিল। তো এই ওয়ার্ডগুলো যদি তুমি না পারো, এই ওয়ার্ড ফাংশন রূপগুলো যদি না করতে পারো, তাহলে পরে 1, 2 সাফিক্স, প্রিফিক্স এগুলার অ্যান্সার কোনোভাবে সম্ভব হবে না, ঠিক আছে? সাফিক্স প্রিফিক্সও করতে হলে পরে ওয়ার্ড ফাংশনের প্রয়োজন। 1, 2 করতে হলে পরে ওখানে কিছু ওয়ার্ড ফাংশন জানার দরকার আছে, নিয়ম আছে এখানে, ঠিক আছে? তো চলো আমরা দেখি আমাদের কি আমরা তুলে রেখেছি, সেগুলো সলিউশন আমরা কিভাবে দিতে পারি, তা সব আমরা দেখি। তো অনেকেই হয়তো ওখানে দেখছো, পার্টিসিপেট করছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি এখন ক্যামেরার সামনে চলে আসছি। তো সবাইকে ধন্যবাদ। সবাইকে আরেকটু রিকোয়েস্ট করব লাইক কমেন্ট দেওয়ার জন্য। তো চলো প্রিয় ছাত্ররা, আমরা দেখি এখানে কি ধরনের সমস্যা দেওয়া আছে এবং কিভাবে এর সমাধান করতে হবে। এখানে আমরা লিখে রেখেছি সাবজেক্ট ইংলিশ, সেকেন্ড পার্ট, কোশ্চেন নম্বর 1 ফ্রম ডিফারেন্ট বোর্ডস কোশ্চেন, ডিফারেন্ট বোর্ড কোশ্চেন, এখানে দিলে হয় না দিলে হয়। অ্যানালিটিক্যাল অ্যান্সার, ইম্পর্টেন্স অফ ওয়ার্ড ফাংশন। ওয়ার্ড ফাংশনটার উপরে আমি একটু জোর দিয়েছি। তো এখানে 1 নম্বরে দেখা আছে, ইন্টারনেট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাডভান্স ইন দিস ফিল্ড। কোনো একটা বোর্ডে হয়তো পড়ছিল, এই বাক্যটি আমি এখানে তুলে দিয়েছি। এখানে দেওয়া ছিল ইট, তো আমি ইন্টারনেট, ইট বলতে ইন্টারনেট, সেজন্য ইন্টারনেট দিয়েছি। ইন্টারনেট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাডভান্স।
গ্রেটেস্ট, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, আমরা জানি। হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রির পরে ডিগ্রি, সাধারণত অ্যাডজেক্টিভ। ডিগ্রি কি? ডিগ্রি তো আমরা ডিগ্রি যেটা লিখি সেটা হলো মূলত অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ। তো এই অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে, ঠিক আছে। এই অ্যাডভান্স কিন্তু নাউনই আছে, কিন্তু আর একটু পরিবর্তিত হয়ে ওটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা আর একটু পরিবর্তন করলে পরে যেটা হবে, এরপরে তোমরা একটা মেন্ট যোগ করো, অ্যাডভান্সমেন্ট, হ্যাঁ, অগ্রগামী, ঠিক আছে। অ্যাডভান্সমেন্ট, দেখো এটাও নাউন, কিন্তু এটাও নাউন। এই নাউনটা এখানে ব্যবহৃত হবে, গ্রেটেস্ট অ্যাডভান্সমেন্ট। তো এখানে কিন্তু একটা ওয়ার্ড ফাংশনের বিষয় জড়িত আছে, সেজন্য এই বিষয়গুলো জানতে হবে। আমি বোর্ডের প্রশ্নগুলো ঘেটে ঘেটে দেখেছি, বিভিন্ন প্রশ্ন ঘেটে ঘেটে দেখেছি, খুব কঠিন কঠিন কিছু জিনিস ওখানে দেওয়া থাকে। তো সেগুলো জানতে হলে পরে অবশ্যই পড়তে হবে, ওয়ার্ড ফাংশনগুলোও জানতে হবে, নিয়মগুলো জানলে পরে। তো আমরা এখানে নিয়মটা দেখলাম যে অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। এখানে কিন্তু নাউনটা একটু চেঞ্জ হয়েছে, এটাও নাউন, এটাও নাউন, অ্যাডভান্সমেন্ট হবে। তারপরে টু গেট ইন্টারনেট, এখানে কানেক্ট আছে, ভার্ব, এটা ভার্ব দেওয়া আছে। কিন্তু এখানে টু গেট, এই গেট কিন্তু একটু ভালো করে লক্ষ্য করতে হবে। গেটটা হলো যদিও ইনফিনিটিভ ভার্ব, এই গেটটা হলো ভিটি, ভিটি, ভিটি এর পরে অবজেক্ট রয়েছে, আর এই অবজেক্টটা কি হবে? নাউন হবে। এখানে কিন্তু একটা নাউন দেওয়া আছে, হ্যাঁ, এখানে একটা নাউন দেওয়া আছে। এই কানেক্টটাকেও নাউন করতে হবে, ঠিক আছে, এই কানেক্টটাকেও নাউন করতে হবে। তাহলে কি হচ্ছে? ইন্টারনেট, আমি এখানে একটু লিখছি, ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট কানেকশন, এইটা কিন্তু কম্পাউন্ড নাউন, এটা কম্পাউন্ড নাউন হয়ে গেল, ঠিক আছে। তাহলে কম্পাউন্ড নাউন কি এটা কিন্তু জানতে হবে। শত শত হাজার হাজার শব্দ এই ধরনের আছে, আমি ইতিমধ্যেই তোমাদেরকে বলেছি। যেমন বুক শেলফ, বুক নাউন, শেলফ নাউন, হ্যাঁ। টেবিল টেনিস, টেবিলও নাউন, টেনিসও নাউন, হ্যাঁ। মোবাইল ফোন, মোবাইল নাউন, ফোনও নাউন, ঠিক আছে, হ্যাঁ। তো আমরা এটা দেখলাম যে এখানে কিভাবে একটি কম্পাউন্ড নাউন ব্যবহৃত হলো। তার মানে এখানে আমার হবে কানেকশন, ঠিক আছে, অ্যান্সারটা কানেকশন হবে। কানেকশন। তারপরে ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড, এখান থেকে অনেকগুলো আসছে এই ইন্টারনেট থেকেই। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড, এই দেখো এই মেড ভার্বের পরে একটি অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট, মেক ভার্বের পরে এটি অবজেক্ট, এবং এই মেক ভার্বের পরে আমি এখানে একটু লিখে দিই, এই মেক ভার্বের পরে একটা অবজেক্ট বসে, এরপরে একটা অ্যাডজেক্টিভ বসে, এরপরে একটা অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এই অ্যাডজেক্টিভটা হবে কম্পারেটিভ, কম্পারেটিভ। তাহলে এর কম্পারেটিভ রূপটা যদি আমার জানা না থাকে তাহলে কিন্তু আমি পারবো না, ঠিক আছে। তো এখানে হবে হলো স্মলার, স্মলার, ঠিক আছে। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার, অপেক্ষাকৃত ছোট করে নিয়ে আসছে, সেই জন্য এখানে একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপর আবার বলছে ইট হ্যাজ অলসো মেড আস, এটাও কিন্তু একই প্যাসেজ থেকে, দেখো কতগুলো, একটা প্যাসেজ থেকে চারটে আসছে, আমি তুলেছি এখানে, দু একটা করে থাকেই, প্রত্যেকটা প্যাসেজে একটা দুটো তিনটে থাকে। ইট হ্যাজ অলসো মেড আস থার্স্ট, আবারও দেখো মেড ভার্ব আছে, তাহলে কি হবে? এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, হ্যাঁ। এরপরে দেখো অবজেক্ট, এই আস এটা হলো অবজেক্ট, হ্যাঁ। এরপরে এটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে কি হবে? থার্স্টি, থার্স্টি, ঠিক আছে। তো এই থার্স্টের অ্যাডজেক্টিভ রূপ হলো থার্স্টি, হ্যাঁ।
স্মলার এর স্মল এর কম্পারেটিভ রূপ স্মলার, হ্যাঁ, কানেক্ট ভার্ব দেওয়া আছে কানেকশন, অ্যাডভান্সমেন্ট। ওকে, তো এবার দেখো আমরা 5 নম্বরে আসি। দ্য সি বিচ অফ কক্সেস বাজার ইজ এ বিউটি, এখানে দেওয়া আছে বিউটি গিফট অফ নেচার। দেখো আর্টিকেল আছে গিফট, এটা নাউন, এটা আর্টিকেল। দেখো তোমরা একটু মিলাই দেখো তো নাউন ফ্রেজের গঠনে এটা আছে কিনা, আমি দিয়েছি কিনা, এবং সাফিক্স প্রিফিক্সের একটা নিয়ম এটা। অথচ এই নিয়মটা 1 নম্বরে তোমরা যেটা করছো সেটাই আসছে। তাহলে ওই নাউন ফ্রেজটার গঠন আমার অবশ্যই জানতে হবে। এখানে দেখো যে আমরা কি দেখছি, আর্টিকেল আছে গিফট নাউন, তো নাউনের আগে সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো এই বিউটি এখানে দেওয়া আছে নাউন, ঠিক আছে, এটা হলো বেস ওয়ার্ড। এই বেস ওয়ার্ডটাকে চেঞ্জ করে অ্যাডজেক্টিভ করতে হবে। তো বলো তো কি হবে, তোমরা সবাই পারবে অবশ্য। এটা হবে হলো বিউটিফুল, অ্যাডজেক্টিভটা হবে বিউটিফুল। বিউটিফুল। তাহলে পরে আমরা কি দেখছি, ওয়ার্ড ফাংশন জানতে হবে আমার। নাউন, বিশেষ করে নাউন ফ্রেজের গঠনটা তোমরা অবশ্যই শিখবে, কারণ ওইটার সাথে ওইটা মানে বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনাল, অবজেক্ট বিভিন্ন রূপে এই নাউন ফ্রেজটা ব্যবহৃত হয়। ফ্রেজ সবগুলাই করবে, কিন্তু নাউন ফ্রেজটা একটু বেশি করে করবে। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বরে আসি। এখানে আছে দ্য ইস্যু অফ ফুড হ্যাজ ড্রন দ্য অ্যাটেনশন, এটা কোনো একটা বোর্ডে আসছে। তো এখানে দেখো দ্য ইস্যু অফ ফুড, এই প্রিপোজিশনের পরে কি বসে, নাউন, হ্যাঁ, আর এটা কিন্তু ভার্ব। এখানেও কিন্তু এটা নাউন করতে হবে। নাউন প্লাস নাউন, আমরা জানি কি নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন কম্পাউন্ড নাউন। কিছুক্ষণ আগে কিন্তু একটি করলাম ইন্টারনেট কানেকশন, ঠিক আছে। তো এখানে ফুড অ্যাডাল্ট্রেশন, এটা কিন্তু আমাদের কম্পাউন্ড নাউন হয়ে গেল, ঠিক আছে। এই ফুড ও নাউন, অ্যাডাল্টকেও নাউন করতে হবে, ফুড অ্যাডাল্ট্রেশন। তারপর 7 নম্বরে আমরা আসি। হসপিটাল গিভস মেডিকেল ট্রিট আছে, এই ট্রিট কিন্তু ভার্ব, ঠিক আছে, ট্রিট হলো ভার্ব। তো এখানে লক্ষণীয় যে হসপিটাল গিভস, এই গিভ ভার্বটি একটু লক্ষ্য করতে হবে। গিভ এই ভার্বটি কিন্তু ভিটি মানে ভার্ব ট্রান্সিটিভ। ভার্ব ট্রান্সিটিভ যখন হবে তখন এরপরে অবশ্যই একটা অবজেক্ট বসবে, আর এই অবজেক্টটা নাউন হবে, হ্যাঁ। ভিটি আমি এখানে মনে হয় বুঝাতে পারছি না, দেখতে পারছো না হয়তো, আমি একটু দেখে নিই যে ওই জায়গাটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাবে। থ্যাংক ইউ, আমাদের সাথে অনেকে যোগদান করেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাতে পারিনি। থ্যাংক ইউ সবাই। তো এখানে আমরা এই গিভ ভার্বটা নিয়ে কথা বলছিলাম, এখানে লিখি GIVE। এইটা হলো ভার্ব ট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব হলে পরে তারপর একটা অবজেক্ট আসবে, ঠিক আছে, এরপরে একটা অবজেক্ট, আর এই অবজেক্টটা নাউন হবে, ঠিক আছে। তো এখন দেখো এখানে কিন্তু মেডিকেল কথাটা আছে। তো মেডিকেল এটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে নাউন করতে হবে, ঠিক আছে, এটাকে নাউন করতে হবে, হ্যাঁ, কারণ এটা হলো অ্যাডজেক্টিভ, এটাকে নাউন করতে হবে। তো এই ট্রিটকে নাউন করলে পরে ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্ট। আমরা কিন্তু আমার কিন্তু মুখস্থ নাই, আমি এটা তোমাদের কিভাবে চেঞ্জ করতে হবে, ওয়ার্ড ফাংশনে যেতে হবে, কি নিয়মে কেন বসবে এই নাউনটি, সেটা কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং গুরুত্ব দিতে হবে, কিন্তু বাড়িতে পড়তে হবে, বই পড়তে হবে,
ওয়ার্ড ফাংশনগুলা, নাউন ফ্রেজের গঠনগুলা, এইগুলা বিভিন্ন ওয়ার্ডের ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো কিন্তু জানতে হবে। ভার্বের যে প্রকারভেদগুলো আছে সেগুলো পড়তে হবে। হ্যাঁ, বিভিন্ন প্রকার ভার্ব আছে। তো দেখো আমরা 8 নম্বরে যাই। 8 নম্বর, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ক্রিয়েট। এই দেখো ক্রিয়েট, এটা যদিও ইনফিনিটিভ ভার্ব, হ্যাঁ, তো এখানে এটা হলো ভিটি, ধরে নিচ্ছে ভিটি কি ক্রিয়েট করবে, ঠিক আছে। এই দেখো কি ক্রিয়েট করবে, এটা ভিটি হলে পরে এরপরে অবজেক্ট বসবে, তার মানে এই অ্যাওয়ারকে নাউন করতে হবে, অবজেক্ট হলে পরেই নাউন করতে হবে, ঠিক আছে। তো এখন এখানে এই অ্যাওয়ারকে নাউন করলে পরে কি হবে, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, ওকে। যদি কনসাস থাকতো কনসাসনেস, হ্যাঁ, অ্যাওয়ার আছে, আমি 2 জায়গা দেখেছি অ্যাওয়ার, তো আমি একটা তুলেছি, তো অ্যাওয়ারনেস, হ্যাঁ, তো এটা হলো নাউন, হ্যাঁ, সচেতনতা, মানে হলো সচেতনতা। এবার দেখো 9 নম্বরে আছে, ট্রিজ আর বিং কাট ডাউন, ট্রিজ আর বিং কাট ডাউন ইনডিসক্রিমিনেট, হ্যাঁ, ট্রিজ আর বিং কাট ডাউন, দেখো এটা ভার্ব, বিভার, বিং এটাও ভার্ব, ঠিক আছে। তো এইটা কিন্তু V3, হ্যাঁ, এটা হলো গ্রুপ ভার্ব, কাট ডাউন, কেটে ফেলানো, এটা প্যাসিভ ভয়েসে আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে। তো প্যাসিভ ভয়েসে আছে, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, মূল ভার্বের V3 আছে। এইটাকে কি করতে হবে, এটাকে অ্যাডভার্ব করে দিতে হবে। তো অ্যাডভার্ব করতে হলে পরে কি করতে হবে, এটা শুধু ly যোগ করলে পরে অ্যাডভার্ব হয়। এই অ্যাডভার্ব করা একটু সুবিধা আছে, অনেকেই পারে এটা। ইন ডিসক্রিমিনেটলি অ্যাডভার্ব হয়ে গেল এটা, ঠিক আছে। রুট ওয়ার্ডের কিভাবে পরিবর্তন হচ্ছে, অনেক সময় বিপরীত শব্দ চলে আসে, তবে বিপরীত শব্দটা সাফিক্স প্রিফিক্সে বেশি আসে। তারপর 10 নম্বরে আমরা আসি, এখানে আছে ম্যান ইজ দ্য মেক অফ হিজ ওন ফেট, এটা সবাই পারবে, হ্যাঁ, আমার মনে হয় সবাই পারবে। তো এখানে দেখো নিয়মটা, আমার এটা কিন্তু রুট ওয়ার্ড ভার্ব, হ্যাঁ, আগে দিয়ে আছে, এটা আর্টিকেল, এটা আর্টিকেল, আর এটা হলো প্রিপোজিশন, হ্যাঁ, আর্টিকেল বিশেষ করে দি এবং অফ, দি এবং অফ এর মাঝে একটি শব্দ থাকলে পরে সেটা নাউন করে দিতে হবে, যেটা সাফিক্স প্রিফিক্সে আমি শিখাইছি। কিন্তু 1 নম্বরে এসেও কিন্তু তোমরা এই নিয়মটা পাচ্ছ। আমি বারবার বলছি যে মুখস্থ অ্যাভয়েড করবে, মাস্ট অ্যাভয়েড তোমার কোটেশন। তো এইটা তোমার মুখস্থ বিদ্যার পরিহার করে জানার চেষ্টা করবে, জানলে পরে দেখবে যে তোমাদের নিজেদের কাছে খুব ভালো লাগবে যে গ্রামারটার বেসিক আমার ডেভেলপ হচ্ছে, আমি পারছি। তো এখানে ম্যান ইজ দ্য, তাহলে মেক এর নাউন হলো মেকার, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফেট, ঠিক আছে। তো আমরা দেখো 10টি তুলেছি, এইভাবে প্রত্যেকটা প্যাসেজের ভিতরে 2-3টা করে আছে। তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং ওয়ার্ড ফাংশনগুলো, সেন্টেন্স